দাদারা উপকূলের যে ভিডিওগুলো দিই আর এই উপকূলের ভিডিওগুলো দেওয়ার আগে আর কি আমি যে গেছিলাম উপকূলে সেইটার ভিডিওটা আমি দিতে ভুলেই গেছি। তো সকাল সকাল আর কি বাইরেই পড়ছি আমি আর জলিল ভাই আর কি উপকূলের উদ্দেশ্যে। আর এই হলো আমাকে এলাকা নদী পাড়া এই এলাকায় আইসি। আর এদিকে যে এই যে আমাকে পায়রা নদীর পাড়ে যে দেখতে আছেন এগুলোতে সেই চরে আর কি সব তরমুজ আর তরমুজ দেওয়া যতদূর চলে যায় ততদূর। তো আমরা দেখতে দেখতে আমতলি চলে আসছি। আর আমতলি আসছি আর কি হালকা বৃষ্টি ছিল এই জন্য আমরা সিএনজিতে উঠছি, মোটরসাইকেলে আর কি উঠলে রিস্ক থাকতে পারে, ভেজার সম্ভাবনা। তো এদিকে আর কি পায়রা পোর্ট এইটা দেখতেই পাইতেছেন, এটা হলো পায়রা পোর্টের রাস্তা। আর এইটা হইলো আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তা, আপনারা খুব ভালো করে দেখতেই পাইতেছেন, খুব সুন্দর রাস্তা আর কি। তো আমরা এদিকে না যাই, আমরা সামনে যাবো কলাপাড়া। তো অলরেডি আমরা কলাপাড়া চলে আসছি। আর এই হলো কলাপাড়া, আর আমরা আর কি যাবো ভাবলাতলা কলাপাড়া দিয়ে। তো আর এইটা দেখতে পাইতেছেন এইটা হলো কলাপাড়া সেতু। আর আমরা এদিক দিয়ে আর কি পূব দিকে আর কি চলে যাবো ভাবলাতলা। আর এই হলো কলাপাড়া এলাকায় আর কি যে হাই স্কুল ওইটা। আর এই পাশে হলো কলাপাড়ার যে নদী আর কি বয়ে গেছে। আর ওই যে দেখতে পাইতেছেন ওইটা হলো কলাপাড়ার যে ব্রিজ, ওই ব্রিজ ওইটা ধরে আর কি কুয়াকাটার দিকে আর কি যে চলে গেছে রাস্তাটা। আর এদিকে আর কি এই যে দেখতে পাইতেছেন এটা হলো কলাপাড়া মোজাহিউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। তো আমরা এগুলো দেখতে দেখতে মনোরম দৃশ্য দেখতে দেখতে মোটরসাইকেলের রাস্তা খুব ভালোই ছিল। তো এই যে দেখতে পাইতেছেন এটা হলো বাল্যতলি বীজ এই জায়গায় আর কি খেওয়া ছিল। তো এখন আর কি ব্রিজ হওয়ার পর খেওয়ার দরকার হয় না, সরাসরি আর কি আমরা ভাবলাতলা যাইতে পারবো এখান থেকে। তো ব্রিজটা আর কি সুন্দরই ছিল। আর উপকূলীয় এলাকা যেহেতু চারিপাশের পরিবেশ খুব ওয়াও আর ওয়াও। তো এই পরিবেশ ওয়াও পরিবেশ দেখতে দেখতে আর কি চলতে আছে গাড়ি আপন মনে। আর আমরাও আর কি ছুটে চলছি আর কি উপকূলীয় এলাকা দেখার জন্য। আর আমি খুব এক্সাইটেড, কারণ আমি এই এলাকায় এই প্রথম। তো আপনারা দেখতেই পাইতেছেন রাস্তা ভালো ছিল। আর এই রাস্তাটুকু অল্প একটু ইটের রাস্তা। তো এগুলো দেখতে দেখতে আমরা এসে পড়ছি ভাবলাতলা। আর ভাবলাতলা দিয়ে আমাদের যাইতে হবে হাসাখালি। তো হাসাখালি যাওয়ার জন্য এই এলাকায় ভ্যানে আর কি সচরাচর সবাই চড়ে। তো খোলা ভ্যানে আর কি আপনার তোষক বিছাই দেয়, তোষকের উপরে আর কি শুয়ে গেল আপনি যাইতে পারেন। খুবই আরামদায়ক জায়গা, রাস্তাঘাট খুবই ভালো। আর চারিদিকের পরিবেশ শুধু ওয়াও আর ওয়াও। রাস্তাঘাট খুব সুন্দর রাস্তা, নতুন রাস্তা কিছুদিন আগে করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর গাড়িও চলতে আছে উড়াদুরা। তো দেখতে দেখতে আমরা চলে আসছি হাসাখালি, ওপার হইলে আর কি হাসাখালি। তো এই ছোট্ট আর কি খেয়াটা পার হইলে আর কি চারিপাশে আর কি উপকূলীয় এলাকা। তা আপনারা দেখতেই বুঝতে পাইতে আছেন যেরকম আর কি ভাইদের আর কি জেলে বোট আর কি টলা মলার এগুলো আর কি দেখেই বোঝা যাইতেছে এটা উপকূলীয় এলাকা। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কোন সময় আর কি ওপার যাবো। আর এদিকে আমার সাথে আছে আলামিন ভাই, সে আমাদের আসিয়া রিসিভ করছে ভাবলাতলা। তো ভাই খুব ভালো মনের মানুষ, ভাই আর কি প্রচণ্ড সময় দিয়েছে। আমি ক্ষুদ্র একটা মানুষ হইয়াও তার মতো একটা লোক আমার খুব আপ্যায়ন করছে। আর আমি এদিকে আর কি এলাকার যে মানুষ এই উপকূলীয় এলাকা তারা খুব ভালো মনের মানুষ, পরিচয় দিচ্ছে তারা। আর এই যে দেখতে পাইতেছেন এইটা হলো ভাবলাতলা। আর এই যে নৌকাগুলো দেখতে পাইতেছেন এগুলো হলো এই যে গদিতে আর কি সরাসরি মাছ উঠানোর জন্য এই জায়গায় লাগাই রাখছে। তো ভোরবেলা আসলে আর কি মাছ দেখা যায়। মাছ ধরার আগের ভিডিওগুলোতে আপনারা দেখাইছি গদিতে কিভাবে আর কি মাছ বেচা কিনা হয় আর কি সেই দৃশ্য। আর এইটা আর কি ছোট খাল, এইটার মাথায় গেলেই আর কি সমুদ্র। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।